হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আরেক ভিডিও। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি হচ্ছে কার ফোর্স সেলফ সিমুলেটর। তো যেমনটা তোমরা জানো যে আমাদেরকে এই গেমের মধ্যে করতে হবে হচ্ছে কার বিজনেস। আর আমাদের কাছে আছে একটা ছোট্ট ডিলারশিপ, ওখান থেকে টাকা কামানোর জন্য আমরা লোকেদের থেকে পুরনো গাড়ি কিনে ওগুলোকে রিপেয়ার করে আমাদের শোরুমে ভাই আমাদের ডিলারশিপে বিক্রি করছি। ওখান থেকে আমাদের হালকা পাতলা প্রফিট হচ্ছে, কিন্তু এইটুকু প্রফিটে আমাদের হবে না। আমি দুটো গাড়ি বিক্রি করেছি, দুটো গাড়ির থেকে প্রায় এক একটা গাড়ি থেকে 500 1000 এমন করে প্রফিট হচ্ছে, কিন্তু আমাদের এত কম প্রফিটে হবে না, আরও প্রফিট লাগবে। আমি চাই আমার শোরুমে এমন এমন লেভেলের গাড়ি আনতে, বুগাটি, ল্যাম্বরগিনি, রেঞ্জ রোভার এরকম টাইপের গাড়ি আনতে। বেশি কথা বলে লাভ নেই, চলো বিজনেস দিকে যাওয়া যাক। আর আমাদের ব্রেন লাগে, আমাদের বুদ্ধি লাগে, বিজনেসটাকে আরও অনেক বড় করা যাক, আমাদের শোরুমটাকে আরও অনেক বড় করা যাক। তো চলো লেটস গো। অল রাইট গাইস, ওয়েলকাম টু সিঙ্গেজ মোটর। ওয়েট গাইস, এটা সিঙ্গেজ মোটর না ভাই, এটা হচ্ছে আমাদের ক্যারাভ্যান বা ভ্যান বলতে পারো, আমাদের ঘরই বলতে পারো। কারণ আমাদের কাছে এত টাকাও নেই, আমরা এতটাই গরিব যে আমরা এখন একটা ভ্যানের মধ্যে শুচ্ছি। আমাদের ভাই এটাই আমাদের ঘর বলতে পারো। এখন তো ভাই এটাই আমাদের ঘর, এখানেই থাকছি আমরা। কিন্তু একদিন অনেক বড় বিজনেস করবো, আর অনেক বড় ভাই বাড়ি কিনবো। আগে আগে ভাই বাড়ি কিনবো, ঠিক আছে। বাকি এখন আমরা যাবো হচ্ছে নেভারহুডে। চলো ভাই, আমি জানি গাইস তোমরা এখন অনেকেই ভাবছি আমি এখন নেভারহুডে এসেছি কেন, অফিসে না গিয়ে ভাই সোজা নেভারহুডে এসেছি কেন। কারণ গাইস আমাদের শোরুমে একটাও গাড়ি নেই, আর এখানে আঙ্কেল গাড়িটা সেলে লাগিয়ে রেখেছে। হ্যালো আঙ্কেল, আপনি কত দিচ্ছেন গাড়ি দেখি? ওকে ভাই 15,000 গাড়ি দিচ্ছি, গাড়ি পুরো একদম ফুল ভালো কন্ডিশনে আছে। ওকে 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 আঙ্কেল আঙ্কেল আমি এক্ষুনি আসছি, আপনি একটু ওয়েট করুন। আমি পাশে আন্টির সাথে কথা বলে আসছি। আন্টি তো নাকি, সরি 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 আঙ্কেল আঙ্কেল ভাই আঙ্কেলের সাথে একটু কথা বলে আসছি এখানে। হ্যালো আঙ্কেল, আপনি কততে বিক্রি করছেন গাড়ি? 26। আব্বা ইয়ার পাগল নাকি ভাই, 26,000 গাড়ি বিক্রি করছে ওই আঙ্কেল। ভাই গাড়ির কন্ডিশন খুব ভালো ছিল, ওই আঙ্কেলের থেকে গাড়িটা আমি কিলো, কিন্তু ওটা আমাদের ডান হয়ে গেছে ভাই। যদি কিছু না পাই ভাই আজকে ওটাই তুলে নিয়ে যাবো। আঙ্কেল আপনি কত দিয়েছেন? গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে আপনাকে 2 টাকাও দেবে না। হ্যাঁ 21,000? পাগল নাকি ভাই? 21,000 2 টাকা দেওয়ার মতো মুখ নিয়ে এবার 21,000 চাইছে। কি ভাই আশেপাশে দেখি আর কোথাও গাড়ি আছে নাকি? ওয়েট, এটা কি ভাই? আবে ভাই পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো পুলিশ আঙ্কেল দেখুন গাড়ি, এই ভাঙাচুরা গাড়ি ভাই। আবে ইয়ার পুলিশ আঙ্কেলে কোনো যেতে পারছি না। আবে ইয়ার পুলিশ আঙ্কেল দেখুন না, গাড়িটা পুরো একদম ফালতু দামে বিক্রি করছে। ওকে ভাই ঠিক আছে। বাকি আছে আমাদের কাছে $19,000 আছে, যেহেতু আমরা ওই গাড়িটাই ডান করবো। ওয়েট গাইস, আমি ভাই ভালো করে নেভারহুডে ভাই ফার্স্টে চক্কর মেরে যাব, তারপরে যাব আমাদের গাড়ি। ওকে এই তো এই গাড়িটা আমাদের ডান করে দিচ্ছিলাম আমরা, এই গাড়িটা আমরা ডান করে যাচ্ছিলাম। বাকি এখানে আঙ্কেল আরেকটা গাড়ি বেশি। ও ভাই গাড়ির কন্ডিশন তো পুরো একদম মাস্ত কন্ডিশন। ও না না ভাই, হালকা পাতলা সাইডে ড্রেন ফ্রেন্ড পড়ে আছে। হ্যালো আঙ্কেল 20,000 পাগল কোথাকার ভাই? 19,000 আমার? আরে ভাই তোমরা কি ভাই আমার পকেট দেখে ভাই কথা বলছো নাকি ভাই? আমার পকেটে 19,000, ভাই ওরা 20,000 চাইছে, কি বলবো আঙ্কেল? আঙ্কেলই তো, হ্যাঁ কিন্তু আপনি কত দিচ্ছেন ভাই? কোন মুখে দিচ্ছি ভাই এই গাড়ি 22,000? কোন মুখে ভাই? 22,000 দিচ্ছে ভাই? এক নম্বর পাগল কোথাকার ভাই, ভাই এক নম্বরে পাগল ভাই। ভাই ওটা কি ভাইয়া? ওই গাইস এখানে একটা মাস্ট জিনিস দেখেছি ভাই, আমি মাস্ট লেভেলের একটা জিনিস, একটা ভ্যান টাইপের দেখেছি। আঙ্কেল ভ্যান কত দিচ্ছেন আপনি? আবে ইয়ার ভ্যানের দাম 53,000 ভাই, পাগল কোথাকার ভাই। আমি ওই গাড়িটাই নিচ্ছি ভাই, আমি তো ওই গাড়িটাই নিচ্ছি। ওয়েট ব্রো, এখানে একটা গাড়ি দেখেছি মাস্ট, একটা ছোট্ট ন্যানো কারের মতো। আচ্ছা আমরা আগে কিন্তু এই গাড়িটা বিক্রি করেছি আমাদের শোরুমে। আঙ্কেল আপনি কত দিচ্ছেন আপনার এই ফালতু একদম ভাঙাচুরো গাড়ি? 12,000? আবে ভাই 12,000 দিচ্ছে ভাই। আমি আগের বার কত কিনেছিলাম না, 5,000 না কত দিয়ে কিনেছিলাম ভাই আগের বার ভাই, এত কমে কিনে ভাই। ভাই তুই এত দামে বিক্রি করছিস। গাইস ঠিক আছে আমরা ওই গাড়িটা ডান করবো, ফটাফট গিয়ে ওই গাড়িটাই আমরা কিনি। গাইস আমি আর কোনো গাড়ি দেখবো না, একটা গাড়ি গিয়ে সোজা গিয়ে এই গাড়িটা কিনবো, সোজা গিয়ে এই গাড়িটাই ডান করবো। কারণ ভাই একটা গাড়ি কেনার মতো আমার এখানে ক্ষমতা নেই। গাড়ি সোজা ডান করবো এখান থেকে আমরা। 15,000 তাই তো? 15,000 নে ভাই 15,000 চল বাকি এখান থেকে। লেটস গো গাইস, এখানে আমরা গাড়ি পেয়ে গেছি। গাড়ির কন্ডিশন তো দেখে পুরো একদম পুরো ফালতু লাগছে। ওকে গাইস আমরা গাড়িতেও চলে এসেছি। ও তেরি ভাই গাড়ি গাইস, গাড়ির ইয়েগুলো দেখো, লাইটগুলো দেখো, মস্ত লাগছে। স্লো 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 লেফট সাইডে আমাদের শোরুম। চলো 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 চলো। আবে আবে ঘচু যাচ্ছিস কোথায় বে? ও তেরি ভাই, ভাই গাড়ির অবস্থা পুরো ফুল খারাপ হয়ে আছে, গাড়ি দেখেই বোঝা যাচ্ছে ভাই। গাড়িতে ঘট 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 করে আওয়াজ আসছে। ওই স্টপ 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 স্টপ। ও ভাই কি কাটিংটা দিলাম ভাই, লেভেলের কাটিং দিয়েছি ভাই। এখানে ভাই একটা মাস্ট শোরুম ভাই। ও তারি ভাই এত বড় শোরুম কে খুলে রেখেছে? আমার সাথে টক্কর দিচ্ছে? আবে ইয়ার ভাই আমার সাথে টক্কর দিচ্ছিস ভাই, আমি একদিন ভাই তোর থেকে বড় শোরুম খুলবো ভাই। তারা ভাই তোর থেকে বেশি কাস্টমার আসবে আমার কাছে ভাই। তখন এখন গরিব ভাই, খুবই গরিব এখন আমি। ওই হ্যালো দাদা 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 ভাই, দাঁড়া দাঁড়া আসতে আরামসে আরামসে। গাড়ি সোজা রিপেয়ার দেবো এখন আমি।
ভাই গাড়ির ব্রেকও পর্যন্ত কাজ করছে না, কি বলবো। আবে ইয়ার রাতও হয়ে গেছে, এখন সবাই চলে যাবে, গাড়িও ঠিক করবে না ওরা। আরে यार গাড়িটা পার্ক করে দাও আরামসে, ওই আরামসে 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 ভাই আরামসে। গাড়ি ভাই বড় বেকার গাড়ি ভাই, শুধু ঠুকছে শুধু। চলো ওকে, আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে। আর এখানে এখন তো আপাতত কোনো মেকানিক নেই, রাত হয়ে গেছে আর মেকানিকও সোজা ঘরে চলে গেছে। বাকি আমরা সকালবেলা আসবো, সকালবেলা এসে মেকানিকের থেকে গাড়ি পুরো একদম মাস্ট ঠিক করে সোজা সেলে লাগাবো। চলো ভাই এখন ফটাফট গিয়ে এখন শুয়ে পড়ি। আজকের দিন তো ভাই পুরো ফুল একদম লস হয়েছে, $15,296, পুরো 15,000 লস হয়েছে আমাদের। গুড মর্নিং গাইস, নেক্সট ডে। আর ফটাফট করে এখন সোজা যাবো অফিসে, অফিসে গিয়ে গাড়ি সোজা সেলে লাগাবো। লেটস গো, ফার্স্ট থেকে অফিসে। ওকে অফিসে চলে এসেছি, কিন্তু ফার্স্টে অফিসে যাবো না, অফিসে নাকি ফার্স্টে যাবো হচ্ছে গাড়িটা রিপেয়ার করতে, রিপেয়ার করবো তারপরে সোজা গাড়ি সেলে লাগাবো। হ্যালো আমার গাড়ি কোথায়? ওই তো, হ্যালো আঙ্কেল, ফটাফট করে ঠিক করে দিন আমার গাড়ি। নিন ভাই, কত টাকা? উত্তরি ভাই $896, ভাই কী এত খারাপ হয়েছে গাড়ির কন্ডিশন? পুরো ফুল খারাপ। আর আমার লোটো ভাই, বেশি বেশি করে লোটো, লুটে যাও আমাকে, লুটে আমার অবস্থা খারাপ করে দাও, আমার প্যান্ট ফাঁকা করে দাও ভাই একদম, মানে আমার প্যান্টে যেন $2 পর্যন্ত না পড়ে থাকে। আবে ইয়ার এ আরেক জ্বালাতন ভাই, কে ফেলে যায় ভাই? এটা কি নোংরার দোকান পেয়েছো ভাই? ভাই এটা নোংরার দোকান পেয়েছো নাকি তোমরা? সবাই না ট্রাস্ট ফেলে যায় এখানে, নে সব নোংরা ফেলে যায়, নোংরার দোকান নাকি ভাই এটা? একটু তো ইজ্জত রাখো নাকি, একটু তো আমার শোরুমটার ইজ্জত রাখো। কত সুন্দর একটা শোরুম, সিঙ্গেজ মোটর ভাই, একটু হলেও তো ভাই ইজ্জত রাখো। নোংরা পরিষ্কার করা ভালো কথা, ভাই কেউ এসে নোংরা ফেলে যাচ্ছে আর আমরা নোংরাগুলো পরিষ্কার করছি, ওপরবেলা দেখছে। একদিন ভাই এত বড় শোরুম বানাবো, এটাকে কেউ নোংরা ফেলার মতো সাহস পাবে না এখানে। এত বড় শোরুম বানাবো, তখন আমাদের পকেট পুরো একদম ফুল লাগবে। বাকি আঙ্কেল আপনি ঠিক করে দিয়েছেন আমাদের গাড়ি দেখিস। অলরাইট গাছ, এখানে আমাদের কারও রিপেয়ার হয়ে গেছে, কিন্তু গাড়ির অবস্থা পুরো ফুল খারাপ হয়ে আছে। গাড়ি এখন আমাদের সাফ করতে হবে। ও হ্যালো হ্যালো, ওয়েট ওয়েট, আমরা এখান থেকে গাড়িটা আমরা রিপেয়ার করে নেবো। ওই দাঁড়া আরামসে। উত্তরই ভাই মাস্ট লেভেলের ড্রিফট লেগে গেছে, মাস্ট লেভেলের ড্রিফট লেগে গেছে। অনেকক্ষণ পরে আমি ভাই গাড়ি নিয়ে এসে কাউতালি করি বলে, এই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। বাকি আমরা এখানে আমাদের গাড়িটা রিপেয়ার করে নিই, রিপেয়ার বলছি কেন, আমাদের এখান থেকে গাড়িটা ওয়াশ করতে হবে। হ্যালো আঙ্কেল নিন। ওকে আমাদের গাড়ি এখানে পার্ক হয়ে গেছে। হ্যালো আঙ্কেল নিন ধরুন টাকা। হ্যাঁ লোটো ভাই, লোটো লোটো লোটো, আমাকে বেশি করে লোটো। হ্যালো হয়ে গেছে আঙ্কেল আপনার গাড়ি সব। ও তৈরি ভাই গাড়ি একদম পুরো চকমক করছে, ব্যাস এবার গাড়ি যেন না ঠকে, এটাই চাই আমি। আরামসে আরামসে। ওকে লেটস গো গাইস, এখানে আমাদের গাড়ি পুরো একদম মাস্ট লেভেলের চমকাচ্ছে, গাড়ি ফুল একদম গাড়ি রেডি, ভালো লেভেলের ফিউলও রয়েছে। স্লো ভাই। অলরাইট শোরুমে চলে এসেছি, শোরুমে ঢুকিয়ে দাও ভাই, সোজা এখানে কাট লাগাবো। আরামসে ভাই পেছনে চলো। ওকে ওখানে আমাদের গাড়ি পুরো একদম রেডি ভাই, সোজা গিয়ে সেলে লাগাবো। বাকি আমাদের অফিস এতক্ষণ ধরে বন্ধ ছিল, কারণ হচ্ছে আমরা এই ডোরটা ওপেন করিনি, ডোর ওপেন করে দিয়েছি, আমাদের অফিসে খুলে গেছে। 15,000 হয়েছে, আমরা কার কিনেছি, $996 লাগিয়েছি, আমি 20,000 তো ভাই সোজা বার করছি এটা। ওকে 20,000 ডান, আমাদের গাড়ির সেলও লেগে গেছে। আর ওয়েট ব্রো, রাতও হয়ে গেছে এর সাথে সাথে। ঠিক আছে আমরা গিয়ে আজকের দিনটা আমরা শুয়ে পড়ি, এখন আই থিঙ্ক কোনো কাস্টমার আসবে না। ঠিক আছে চলো ফটাফট করে গিয়ে শুয়ে পড়ি। নেক্সট ডে এসে গাইজ গাড়িটা বিক্রি করবো ভাই, আজকের দিন তো আমরা পুরো ফুল একদম $0 প্রফিট করেছি। গুড মর্নিং গাইজ, আগে তো যাবো হয়েছে, এখন সোজা অফিসে যাবো, গাড়িটা সেলে লাগানো, দেখি গিয়ে কাস্টমার কিছু এসছে নাকি, কারণ আজকে আমরা যে জবের থেকে এসেছি ভাই প্রফিটই হচ্ছে না ভাই এখানে। অলরাইট অফিস। আবে ইয়ার কে নোংরা ফেলে রেখে গেছে ভাই, প্রত্যেক দিনের যাই ঝামেলায় ভাই, নোংরা এখানে কেউ ফেলে রেখে চলে যাবে, ব্যাঙের মাথা। আগে নোংরাগুলো ফটাফট করে সাফ করি, না তো ভাই কাস্টমারই আসবে না। দেখো ভাই নোংরা ফোংরা পড়ে আছে, যতক্ষণ কাস্টমার আসে না ততক্ষণে আশেপাশে থেকে একটু ঘুরে আসি। বাইরে গেছি, এখানে আমরা আমাদের স্কিলও আনলক করতে পারবো, অনেক রকম স্কিল করতে পারবো, মানে বার্গেনিং স্কিল আনলক করতে পারবো, তারপরে হয়েছে তার অনেক রকম স্কিল আনলক করতে পারবো। আমি তো ভাই সোজা বার্গেনিং স্কিল আনলক করবো। লেটস গো গাইস, এখানে আমাদের বার্গেনিং স্কিল আনলক হয়ে গেছে। এবার আমি সবার সাথে ভাই বার্গেনিং করে অনেক কমে গাইস গাড়ি কিনে বিক্রি করবো হচ্ছে অনেক দামে প্রফিট করবো। ওয়েট গাইস কাস্টমার এসছে, কাস্টমারের সাথে আগে কথা বলে আসি। হ্যালো আঙ্কেল আপনি বলুন, আপনি কত দিচ্ছেন গাড়িটা, কত দিতে চাইছেন আপনি গাড়িটা বলুন। আপনি $20,000 পুরো একদম গাড়ি একদম পুরো ফুল ফালতু কন্ডিশনে রয়েছে, $17,000 দিয়েছেন আপনি। $17,000, 16,000 ভাই খরচা করেছি ভাই, ডোন্ট সেল। চল ভাগ, চল ভাগ এখান থেকে ভাই। আমি ওই তো আরেকটা কাস্টমার এসছে। আঙ্কেল আপনি দিয়ে দিন 19,000 দিয়ে দিন, আপনি গাড়ি বিক্রি করে দেবো, সোজা গাড়ি বার করবো আমি। গাড়িটা আমার অবস্থা খারাপ করে দিয়েছে, আমার পকেটই খালি করে যাচ্ছে, যখন থেকে এসেছি গাড়িটা আমার শুধু পকেটই খালি করে যাচ্ছে। কততে দিচ্ছেন আপনি? ভাই ইয়ার ও তো ওর থেকেও ফালতু অফার দিচ্ছে। 13,000, ভাগ এখান থেকে, চল ভাগ এখান থেকে।
গাইস যতক্ষণ কাস্টমার আসে না ততক্ষণ না আমরা একবার নেভারউড না গাইস, ততক্ষণ আমরা কার মার্কেট থেকে একবার চক্কর কেটে আসি, কারণ আগের দিন কার মার্কেটে গেছি ভাই, কার মার্কেট ওপেন ছিল না, মার্কেটে কি আজকে গাড়ি, ও ভাই হ্যালো হ্যালো কার মার্কেট খুলেছে ভাই, $3000 নিয়ে আমি এসেছি কার মার্কেটে ভাই, আমার লজ্জা লাগা দরকার ভাই। আন্টি, সরি আন্টি, আন্টি কত দিচ্ছেন আপনি আপনার ফালতু গাড়িটা? উত্তরে কি ভাই $9000? ভাই আর আঙ্কেল আপনি আপনার এত সুন্দর গাড়িটা কত টাকা সেল করতে চাইছেন? $7000। আচ্ছা, নট ব্যাড, ঠিক আছে ভাই। বাকি এখানে দেখি ও ভাই বেন্টলি একটা ভাই লেভেলের একটা উত্তরি ভাই বেন্টলি রয়েছে, এখানে একটা বেন্টলি আজকে সোজা ব্র্যান্ডেড গাড়ি, সোজা সোজা আজকে শোরুম নিয়ে যাবো ব্র্যান্ডেড গাড়ি। হয়তো ভাই আমার পকেটে এত টাকা নেই ভাই, $1,00,000 ভাই, পাগল কোথাকার এক নম্বরে, সোজা $1,00,000 ভাই। ঠিক আছে বেন্টলি বলে কথা ভাই, কিন্তু কোনো সুপার কার দেখছি না কেন ভাই? আজকে তো কোনো সুপার কার ভাই, $2-3 হাজার কেউ দিয়ে দাও আঙ্কেল, আপনি এক্ষুনি গাড়িটা নিয়ে নেবো। আবে ইয়ার, আরে यार কেউ দিচ্ছে আঙ্কেল, আপনি তো কমসে কম $2,000 মধ্যে দিয়ে দিন গাড়িটা, আমি এক্ষুনি এক্ষুনি নিয়ে যাবো এক্ষুনি। $12,000 ভাগ এখান থেকে, কেউ তো দাও একটা গাড়ি, আমি এত আশা নিয়ে এসেছি ভাই, কেউ আবে $11,000, পাগল কোথাকার, এক নম্বরে পাগল কোথাকার এখানে সব কটা। আরে আঙ্কেল আপনার গাড়িটা একটু পছন্দ হচ্ছে না, কিন্তু তাও আমি দেখবো আপনি কততে দিতে চাইছেন। 85,000 ভাই এই গাড়ির, ছাগল এক নম্বরের। আঙ্কেল আপনি তো $6,000 ভাই, সবাই আমার পকেট দেখে কথা বলে ভাই, সবাই আমার পকেট দেখেই কথা বলছে। ছাড়ো ভাই, এখানে তো আমার কোনো কাজ নেই, কারণ ভাই $3,000 দিয়ে কোনো গাড়ি আসছে না। বেন্টলে দেখতে গেছে $1,00,000 বলছে। ওয়েট গাইস, এখানে আমার কাছে বার্গেনিং স্কিল কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। 7,000, 3,000 ভাই, আমি কি করছি আর বার্গেনিং ভাই, যা আছে তাই অফার করবো, সোজা যা আছে তাই অফার করবো। আঙ্কেল আপনি কি এই অফারে রাজি? আবে ইয়ার আঙ্কেল ভাই মানা করে দিয়েছে। হ্যাঁ চার ভাই, চার ভাগ 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 ভাগ, তাহলে ভাগ ভাই। আমার ভাই অত অকাত নেই ভাই এখান থেকে কেনার। আগে ভাই ওকে গাইস, আমরা এখন সোজা যাবো হচ্ছে আমাদের শোরুমে, ওই গাড়িটা বিয়েভাবে হোক বিক্রি করতে হবে ভাই। হ্যালো কাস্টমার কেউ এসছে নাকি? ওয়েট গাইস, কাস্টমার এসছে, আমি ওখানে ঘুরে বেড়াচ্ছি ভাই। আঙ্কেল 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 যাবেন না যাবেন না যাবেন না, আগের ভাই একটা কাস্টমার সোজা চলে গেছে। আবে ইয়ার তুই ভেতরে কী করছিস ভাই? ভাই তুই সোজা গাড়িটা কিনে নে, তুই যেভাবে বলবি আমি সেভাবে গাড়িটা বিক্রি করে দেবো। $15,000 গাইস, নট ব্যাড, নট এ ব্যাড গাইস। আমরা বার্গেনিং করে এটাকে, আবে ইয়ার, আবে আবার ভুল করে ডোন্ট সেল কেন করতে গেলাম ভাই, আমি ডোন্ট সেল। একটা কাস্টমার চাই, হ্যালো আঙ্কেল আপনি আপনি যদি 15,000 দিয়ে দিন, ও যে অফার করেছে সেই অফারটা আপনি করুন, আমি আপনার থেকে বার্গেনিং করে কিছুটা হলেও কমিয়ে নেবো। আঙ্কেল আপনি কত দিতে চাইছেন দেখি? $20,000 কার? 14,000 ভাই, ও তো ওর থেকেও খারাপ দিচ্ছে। ঠিক আছে ওয়েট গাইস, এখানে আমরা বার্গেনিং করে গাড়িটা সেল করো ভাই, গাড়ি সেল করো ভাই, আমার টাকা আমার পকেটে আসলে ভাই বেঁচে যাবো আমি। কত বলছেন? 14,000। ওকে আঙ্কেল, ওয়েট আঙ্কেল আঙ্কেল, আবে ইয়ার আমি অফারও করে দিয়েছি। ওকে আমি অফার করেছি, গাড়ি ফটাফট গাড়িটা দে, খতম, ডিল খতম, গাড়ি পার করে এখান থেকে ভাই। ভাই সোজা গাড়ি বেরিয়ে গেছে, $18,000 আমার পকেটে চলে এসেছে, আমার টাকা আমার কাছে চলে এসেছে ভাই। সবাই ফার্স্টে ফটাফট করে এখন আমি সোজা যাবো হয়েছে কোথায়, কোথায় যাবো, কোথায় কার মার্কেটে যাবো, সবাই ফার্স্টে কার মার্কেটে ভাই। ওখান থেকে যে গাড়ি পাবো আমি সে গাড়ি তুলবো ওখান থেকে। আজকে তো ভাই এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবো ভাই, যে বেজ্জতিটা আমার করেছে ভাই, বেজ্জতি আজকে ভাই আমি বেজ্জতি করেছি না ভাই, টাকা নিয়ে এসেছি ভাই আজকে। তোর গাড়ি আজকে আমি কিনে নিয়ে যাবো। কততে ভাই তুই গাড়ি বিক্রি করছিস কততে? তোর গাড়ি আজকে আমি কিনে নিয়ে যাবো। কতটা বিক্রি করছিস ভাই? $7,000 বিক্রি করছিস না ভাই? একটা বার্গেনিং, হ্যাঁ 7,000 হোক, বার্গেনিং আমি করবোই ভাই। নে ভাই কথা খতম, তোর গাড়ি ভাই, ডিল খতম ভাই, এখান থেকে বেরো, সোজা বেরো এখান থেকে ভাই। যদি যা করেছিস তুই আমার আজকে, গাড়ি নিয়ে আজকে যাবো। গাড়ি ভাই পুরো একদম মাস্ত কন্ডিশনে আছে, এখান থেকে চলো গাড়ি নিয়ে সোজা এখানে আমরা গিয়ে বিক্রি করবো। আমি ভাবছি কার চলবে কি চলবে না, লেটস গো। কার একদম পুরো ফুল মাস্ত কন্ডিশনে রয়েছে, ব্যাস বাড়ি না খেলেই হয়, এখানে কোনো গাড়ির সাথে যেন না ঠকে যায়। উত্তরি ভাই কী আওয়াজ হচ্ছে ইয়ার, মনে হচ্ছে গাড়ি ভেঙে চুরে করছে ইয়ার। ছোটো ছোটো গাড়ি বিক্রি করতে হবে আমাদেরকে, তারপরে আমরা মাস্ট লেভেলে গাড়ি এনে বিক্রি করতে পারবো আমাদের শোরুমে। আমরা আরামসে সুন্দর করে সেট করবো। ওকে কার এখানে সেট করে দেবো আমরা। ওবে এত দূরে না ভাই, আটটু সামনে। ওকে আমরা কার এখানে সেট করে দেবো, একদম মাস্ট লেভেলে লাগছে, একদম কাস্টমার এখান দিয়ে যাবে, একদম পুরো একদম দেখতে পারবে, আর ভাই সোজা সে গাড়ি কিনে নেবে। ওকে সেলে লাগিয়ে দিই। এখানে আমরা 7,900 কিনেছি, এক্সট্রা খরচ করেছি হচ্ছে $900। উত্তরি ভাই ব্র্যান্ড হচ্ছে লর্ড নামের কোনো একটা ব্র্যান্ড। ওকে ঠিক আছে, $20,000 তো ভাই লাগাবো। ওকে ডান, কার্ড সেল। এবার কাস্টমার আসবে আর কার্ড সোজা কিনে নিয়ে চলে যাবে। কাস্টমার যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা $9,000 যেহেতু আছে আমাদের কাছে, ততক্ষণ আমরা
কোথায় ভাই? নেভারউডে যাওয়া হচ্ছে না অনেকক্ষণ ধরে। নেভারউড থেকে একবার চক্করটা কেটে আসি। নেভারউডে কোনো কার পাওয়া, ওয়েট ভাই এটা কি গাড়ি? ও তেরি ভাই, এ তো ভাই ইয়ার আমি দূর থেকে ভেবেছিলাম কোনো হয়তো পুরো ভিনটেজ কার হবে, কিন্তু এটা কোনো ভিনটেজ কার না, পুরো ফালতু একটা পুরো ভাই। $15,000 চল এখান থেকে, ভাগ ভাগ ভাগ। গ্রিন কালার একটা কার দেখতে পাচ্ছি। গ্রিন কালার কারটা দেখার আগে না এটা দেখে নিই। ফালতু ছোট্ট একটা গাড়ি দেখে নিই, এটা কত গাড়িটার দাম নেবে শিওর শিওর। আমার পকেট দেখে এটা অল টাইম কথা বলে ভাই। ও ভাই $8,000, ওকে লেটস গো। এটা ডান করে দিতাম ভাই, এটা ডান ডান ডান। $8,000 ভাই, দামি গাড়ি বিক্রি করলে না ভাই প্রফিট আছে ভাই। এই গাড়িতে ভাই গ্রিন কালারটা পুরো মাস্ট কন্ডিশনে রয়েছে। আঙ্কেল আপনি $9,000 দিয়ে দিন। আবে ভাই $33,000, সরি সরি আঙ্কেল, আমি ভুল জায়গায় হাত লাগিয়ে দিয়েছি আমি। এখানে আমার আসারই দরকার ছিল। ওয়েট ওয়েট, এই গাড়িটা ওকে আঙ্কেল আপনার কাছে সুন্দর লাগছে। আপনি কত দিচ্ছেন গাড়িটা স্যার? দেখি $25,000, ঠিক আছে। 20 নট ব্যাড। $25,000, কিন্তু আমার কাছে এত টাকা নেই কেনার মতো। আমার কাছে আবে ইয়ার এই গাড়িটা দেখতে ইচ্ছে করছে না আমার। গাড়িটা কেনা তো থাক দূরের কথা। ও ভাই এখানে কেউ একটা লাক্সারি কার বিক্রি করছে ভাই, বিএমডাব্লিউ এটা ভাই, আমি এটা নেবো। আমার শোরুমে ভাই আজকে লাক্সারি কার নিয়ে ছাড়বো আমি। ভাই কত দিচ্ছিস তুই? 35,000 ভাই, সরি একটু বেশি বেশি হয়ে গেছে, আমার অকাদের বাইরেই চলে গেছে। এখানে একটা রেড কালারের কার বিক্রি করছেন আঙ্কেল। আঙ্কেল আপনি কততে বিক্রি করছেন গাড়িটা? 35 ভাই, এখানে 30,000-এর নিচে কোনো কথাই হচ্ছে না ভাই। গাড়ি যদি দিচ্ছি না তোর ঘরটা দিয়ে দে, কমসে কম রেন্টে দিয়ে দে ভাই, আমি জানি এখানে থাকতে পারি। আমি একটা কন্টেনারে থাকছি ভাই। এখানে আরেকটা গাড়ি আছে, দেখি এটাতে কত দেয়। এটা যদি ভাই $2-3,000 দেয় আমি এক্ষুনি নিয়ে নেবো। একটু কম দিলেও নিয়ে নেবো। কত দিবি ভাই তোর গাড়ি ভাই? $2-3,000 দিয়ে দে ভাই, আমি এক্ষুনি নিয়ে নেবো। কততে দিচ্ছি? $7,000, ঠিক আছে ভাই, নট ব্যাড। বার্গেনিং করবো, বার্গেনিং করে কমাবো, একটু কমিয়ে নেবো ভাই। তোমাদের ভাই একদম মাস্ট লেভেলে বার্গেনিং করে ভাই। তোকে $7,500 দেবো আমি। তোর টাকা ভাই তুই ধর, গাড়ি দে, ব্যাচ এক্ষুনি চলে যা। লেটস গো গাইস, গাড়ি বিক্রি করে দিয়েছে ফটাফট করে। চলো ভাই গাড়ি নিয়ে আগে চলো। গাড়ি এখান থেকে না, গাড়ির মাস্ট কন্ডিশনে যেহেতু আছে পাঠাবো হচ্ছে আমরা ওখানে ভাই শোরুমে। গাড়ি সোজা পাঠিয়ে দিয়েছি, কোথায় জানি ওটা বলে আর কি, গ্যারেজে পাঠিয়ে দিয়েছি গাড়ি এখান থেকে। আর আমরা এখান থেকে বাস ধরে চলে যাবো। ওকে অফিস চলো, অফিসে গিয়ে দেখি কোনো কাস্টমার এসছে নাকি। ওকে অফিসে চলে এসেছি, আর এখানে কোনো কাস্টমার এসছে। ওয়েট গাইস, কাস্টমার এসছে একটা। কাস্টমারের সাথে কথা বলে দেখি যে কততে গাড়ি উনি কিনতে চাইছে। গাড়ির কন্ডিশন একটুখানি নোংরা হয়েছে, গাড়ি একটুখানি নোংরা হয়েছে। আপনি 200-300 টাকা কম দিন, তাও আপনি গাড়িটা কিনে নিয়ে যান। আঙ্কেল $8,000। আবে ইয়ার হ্যালো আঙ্কেল, শুনুন শুনুন আঙ্কেল, শুনুন 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 আঙ্কেল শুনুন। আবে ইয়ার ব্যাগের মধ্যে আঙ্কেল চলে গেছে। ওকে ঠিক আছে, আমরা আমাদের ওই গাড়িটা ঠিক করি। ওই গাড়িটা এনে সেলে লাগাবো। এই গাড়িটা এনে ভাই সেলে লাগাবো, ফটাফট গাড়ি বিক্রি করবো আজকে। দুটো গাড়ি কমে হলেও বিক্রি করবো আজকে। আঙ্কেল ধরুন, আপনি কত টাকা ধরবেন? ভাই $600 হবে ইয়ার, একটুখানি গাড়ি ঠিক করার জন্য $600 ভাই। আমার লোটো ভাই, সবাই মিলে শুধু লোটো আমাকে। এক তো গাড়ি বিক্রি হচ্ছে না, ব্যাস সবাই শুধু লুটেই যাচ্ছে আমাকে। এই গাড়িটা রিপেয়ার ডান। চলো ভাই এই গাড়িটা কমসে কম লাগিয়ে দিই ওখানে। আবার ইয়ার এই গাড়িটা এত নোংরা হয়ে আছে। ওকে ফার্স্টে তো গাড়ি সাফ করতে হবে, গাড়ি সাফ না করলে ভাই গাড়ি বিক্রি হবে না। ঠিক আছে চলো গাড়িটা আগে সাফ করে নিচ্ছি। ও তেরি ওয়েট 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 ভাই, ইয়ার গাড়ির কালারটা ভাই এতটাই কেমন লাগছে ভাই, চোখে লাগছে ভীষণ। গাড়ির কালার ভাই চোখে লাগছে। চলো গাড়ি সাফ করে নিয়ে আসি। ফার্স্টে আমরা গাড়ি সাফ করতে হবে, না তো কাস্টমার কিনবে না। আর ভাই গাড়িটা মাস্ট লেভেলের চলছে ভাই, সিরিয়াসলি বলছি। এই গাড়িটা সবকটা গাড়ির থেকে আমার বেস্ট লাগলো, সবকটা গাড়ির থেকে আমার বেস্ট লেগেছে এই গাড়িটা ভাই। কারণ ভাই গাড়িটা মাস্ট লেভেলের চলছে না ভাই। তোলো তোলো তোলো, আমার পকেট খালি করো। আমার পকেটে $195 মাত্র পড়ে আছে, তোমরা শুধু ফাঁকা করো। গাড়ি ক্লিন ডান আরামসে ভাই। ব্যাস গাড়ি না ঢুকলেই হলো, সবে গাড়ি রিপেয়ার করে বার করেছে আমি। ওই আরামসে ভাই, ভাই গাড়ির লেভেলের চলছে ভাই। 51 ভাই, ইউ উঠে যাচ্ছে ভাই। এই ঠুকিস না ভাই, আর 22% ড্যামেজ না ভাই। আসতে দেরি নেই ভাই, 22% ড্যামেজ করে দিয়েছি। স্টপ 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 ভাই, ট্রিট মারছি কি আমি এখানে ভাই। ওয়েট কাস্টমার এসছে ভাই, কাস্টমার যেও না তোমরা, তোমরা যেও না কেউ এখানে। আমি গাড়িটা লাগাই ভাই, আগে গাড়ি লাগাও। এখানে কাস্টমার সাথে আপনি একজন চলে গেছে। আঙ্কেল আপনি বলুন আপনি কত টাকা দেবেন? আপনি ফটাফট গাড়িটা নিন। $2,000, $20,000 আপনি গাড়িটা নিয়ে যান ফটাফট। $11,000 আবে ইয়ার নে ভাই, চল ভাগ এখান থেকে ভাই। ফটাফট সেল করো ভাই, ফটাফট গাড়ি সেল করো ভাই, কারণ প্রফিট হচ্ছে না ভাই। এমনি ভাই নোংরা হয়ে গেছে গাড়িটার চক্করে ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই গাড়িটা বিক্রি করে দিচ্ছি। এবার এই গাড়িটা আরামসে সুন্দর করে পার্ক করে গাড়িটা সেলে লাগাবো। ওকে গাড়ি একদম মস্ত পার্ক হয়ে গেছে, ফটাফট করে চলে এবার গিয়ে সেলে লাগিয়ে দিই আমাদের কারটা। কার আমরা কিনেছিলাম হচ্ছে $7,000 দিয়ে, আর $700 এক্সট্রা লাগিয়েছি আমরা এখানে। আমরা এটাকে বিক্রি করবো হচ্ছে 20,000, এটাও 20,000 আমরা দিয়ে দিয়েছি এখানে। আমাদের কাছে 11,000 পড়ে আছে। কাস্টমার ভাই, কাস্টমার কেউ তো এসে ভাই গাড়িটা ফটাফট করে কিনে নিয়ে যা।
এই গাড়িটা 20,000 দিয়ে কেউ এসে কিনে নিয়ে যায় আর আমাকে এক্ষুনি বড়লোক বানিয়ে দিয়ে যায় ভাই। এক্ষুনি ভাই গাড়িটা যদি কেউ 20,000 দিয়ে কিনে নিয়ে যায় আমার কাছে এক্ষুনি ভাই 30,000 চলে আসবে। মানে নেক্সট আমি BMW ভাই তুলে নিয়ে আসতে পারবো, নেক্সট আমি BMW কিনতে পারবো। ব্যাস 20,000-এ কেউ এসে গাড়িটা কিনে নিয়ে যাও। ওকে, যতক্ষণ কাস্টমার না আসে ততক্ষণ একটুখানি আমরা ওয়েটই করে যাই। কাস্টমার আসবে তারপরে গাড়ি বিক্রি করবো, তারপরে ভাই এখান থেকে যাবো সোজা নেক্সট, তারপরে দেখবো কী গাড়ি কেনা যায়। 13,000 বানাবো, তারপরে কি ভাই একদম মস্ত মস্ত লেভেলের গাড়ি কিনে নেবো। আবে ইয়ার গাড়ি চলে এসছে, মুখের সামনে চলে এসছে কোথার থেকে ব্যাংক। কাস্টমার আসছে না কেন ভাই? ও ওয়েট গাইস, একজন কাস্টমার এসছে ভাই, এর সাথে কি কথা বলে দেখি কত দেয় গাড়ি। আঙ্কেল আপনি $20,000 দিয়ে গাড়িটা কিনে নিয়ে যান, আপনার পকেট ভর্তি করে দিন প্লিজ। আপনি $20,000 দিয়ে কিনে নিয়ে যান। $8,000? পাগল নাকি ভাই তুই? এই গাড়ি ভাই আমি কিনলাম ভাই $8,000 দিয়ে। চল ভাগ, ডোন্ট সেল ভাই, চল 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 ভাগ এখান থেকে। আমার টোটাল খরচ হয়েছে $8,000, ও চাইছে আমার কাছ থেকে $8,000। ভাগ এখান থেকে চল। দেখি ভাই আমি অন্য কাস্টমার নেবে তাও ভালো ভাই, আমি ওয়েট করে যাবো। তাও ভাই $8,000 দিয়ে ভাই আমি বিক্রি করবো না ভাই। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, সকাল থেকে রাত হয়ে যাচ্ছে কিন্তু কাস্টমারই আসার নাম নিচ্ছে না। জানি না কেন কাস্টমার আসছে না ভাই, আজকে কপালটা পুরো একদমই খারাপ, আজকে লাখটাই পুরো ফালতু চলছে আমার। বাকি গাছ আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবো। আর নেক্সট ভিডিওতে ভাই আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো গাড়ি আনার, ব্র্যান্ডেড গাড়ি আনার, মস্ত মস্ত লেভেলের গাড়ি আনার চেষ্টা করবো আমরা। আর শোরুমটাকে ভাই আমরা আরও অনেক বড় করবো। বাকি আমরা নেক্সট পার্ট কিন্তু কন্টিনিউ করবো। যদি তোমরা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও গাছ, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। বাকি গাছ আজকে আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাকি ভিডিও নেক্সট ভিডিওতে বাই।